মানে আজকে হচ্ছে 24শে ফেব্রুয়ারি আর আজকে আমাদের যাওয়ার কথা, মানে যাওয়ার কথা নয়, যাবই। আর আজকে থেকে ওয়েদারটা এত বাজে, সকাল থেকে মা রাতে উঠে ঘুষি টুসি মানে ঘুঁটে তারপরে যে জ্বালানি টালানি সব কিছু গুছিয়েছে। আবার সকালে খড়ের গাদার উপরে এই যে খড়ের গাদার উপরে ত্রিপল দেওয়া হয়েছে। তারপরে এদিক ওদিক মানে কত ধরনের কাজ, লাস্ট কতদিন বৃষ্টি হয়নি। আর বৃষ্টি না হওয়ার জন্য চারদিকে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে সব কিছু জিনিস ছিল। এবার সব কিছু গুছাতে হয়েছে, খুঁটের কাছ থেকে শুরু করে জ্বালানির কাছ থেকে শুরু করে গরু খাওয়ার খড়ের কাছ থেকে শুরু করে সব কিছু। আর টিপটিপ করে বৃষ্টিও মাঝে মাঝে পড়ছে, এক দু ফোঁটা করে আবার চলে যাচ্ছে। কিন্তু বেলা 12টা থেকে নাকি দেখাচ্ছে যে বৃষ্টিটা বেশি হবে। আমরা বাড়ি থেকে বেরোবো 2টা নাগাদ, বা 2টো বাজতে কিছুক্ষণ বাকি থাকবে বেরোবো। কারণ 3টার সময় এগরাতে বাস ধরবো আর রাত 9:55 আমাদের ট্রেন আছে, তো সে মতো বেরোবো। আর এদিকে এইসবের ওয়েদার খারাপের জন্য সকাল থেকে এখন প্রায় 8:30 9টা হয়তো বাজতে যায়, এতক্ষণ পর্যন্ত অন্যান্য কিছু কাজ করে ওঠা হয়নি। কারণ এই সকাল থেকে জিনিসপত্র গোছগাছ করা, জ্বালানি তোলা, এটা করা ওটা করা, এটাই নিয়ে চলছে। তো বৃষ্টি হলে ভালো সব কিছুর জন্যই, কিন্তু এই যে দীর্ঘদিন বৃষ্টি না হওয়ার জন্য সব কিছু এলোমেলো হয়ে আছে। আমি মোটামুটি এটা করেছি যে যাব, এতটা বাস জার্নি করে যাব হাওড়া পর্যন্ত। আমাদের পূর্ব মেদিনীপুর থেকে হাওড়া যেতে মিনিমাম 5 ঘন্টা সময় লাগে, 4-5 ঘন্টা সময় লাগে বাস, তারপরে ট্রেনে যাব। তো তার জন্য দুপুরবেলা যাওয়ার আগে খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম করবো। তো সেই কারণে সব কিছু কাজ বাবা, মা, সাকি 3জন মিলে জ্বালানি টালানির কাজ গুছিয়ে, সাকি এখন রান্না করছে, শাক ভাজছে, শাক ভাজা দিয়ে মুড়ি খেয়ে যাবো মাছ আনতে। মাছটা নিয়ে এসে আর টুকিটাকি যা গোছানো বাকি আছে আমি গোছাবো, সাকি রান্না বান্না করবে, একদম ফাইনাল। সুশীলদা চলে যাচ্ছে টোটো নিয়ে, সুশীলদা আসবে আমাদের এগরাতে নিয়ে যেতে। তো যাই হোক, তো অবশ্যই আজকের ভিডিওটার সঙ্গে আপনারা জুড়ে থাকুন শেষ পর্যন্ত, আশা করি আপনাদের ভালো লাগবে। তাই বেরিয়ে এসেছি মাছ আনতে, আর সেই লেভেলের বৃষ্টি শুরু হয়েছে। মানে যা বৃষ্টি হচ্ছে, আর বড় বড় বৃষ্টি হচ্ছে। ছাতাটা নিয়ে এসেছিলাম বলে বেঁচে গেলাম, নাহলে পুরো ভিজে যেতাম একদম। এই যে বৃষ্টি হচ্ছে, বাচ্চারা টিউশন থেকে আসছে, পুরো ভিজে যাচ্ছে। আর কি বৃষ্টি, পুরো ফেঁসে গেলাম মাছ আনতে এসে। ছেলে বৌমা তো বেরোবে, ডাক্তারবাবুর কাছে যাবে। আর তারপরে আজকে যে ওয়েদার প্রচুর খারাপ, মানে বৃষ্টি হচ্ছে, কি যে হবে। রান্না বান্নাও একটু বসিয়ে দেওয়া হয়েছে, তাড়াতাড়ি যাবে, মানে খেয়ে একটু বিশ্রাম করে তারপরে যাবে। আর এই ওয়েদার দেখে প্রচুর চিন্তায় আছি, কী করে যাবে। তা ও নতুন জায়গা, যায়নি কোনো দিন। যা করেন ঠাকুর, আর আমাদের তো আর করার কিছু নেই। মাছের ঝোল হবে আর পুঁই শাকের রায়তা হবে। আর লেবুগুলা দিয়েছিলাম, সবগুলা লেবু পচে গেল। কালকে যে হাট থেকে পুঁইডাটা আনা হয়েছে, হ্যাঁ কালকে নরম নরম হাটের পুঁইডাটা। বাবা বাইরে সাবধানে যাবে, পা স্লিপ করছে প্রচুর। জলের কাছে যাবে সাবধানে, প্রচন্ড স্লিপ করছে। সেদিকে যাওয়ার দরকার নেই। এই যে মাছ নিয়ে এসছে আজকে, গোল্ডেন মাছ একদম। আচ্ছা সাকি, শসা, পেঁয়াজ, একটু কাঁচা লঙ্কা, তারপরে মুড়ি, এইগুলা বাকি আছে। আর থালা, গ্লাস, মগ। গ্লাস নেবো না মা, বোতলে, ছোট বোতল কিনে মুখ লাগিয়ে খেয়ে নেবো। আমি বলছি কড়াইটা আমাকে তুলে দাও, মাছটা ভেজে ফেলি। আর আজকে খারাপ লাগছে, বোনের আসার কথা ছিল কিন্তু বোন আসতে পারবে না এই বৃষ্টির জন্য। বোন এগরাও যাবে না, জায়াবু আসবে। বোন পরোটা আর করে পাঠিয়ে দেবে, পরোটা আর আলু ভাজা করে পাঠিয়ে দেবে। এমন বৃষ্টি, এমন ওয়েদার, সবার বাড়িতেই গুছাতে বলতে দেখো, এই ফাল্গুন মাসেই প্রত্যেকের ঘরে ধান সেদ্ধ করে, ঠিক আছে। আর দীর্ঘদিন বৃষ্টি হয়নি, যার ফলে কি হচ্ছে, প্রত্যেকের ঘরে সমস্ত জিনিসপত্র বাইরে অগোছালো হয়ে পড়েছিল। এবার সকাল থেকে মানে রাত্রে উঠেছি, আবার দুজনে মানে মিলে মানে করতে 9টা বেজে গেল গুছাতে। চারদিকে ঘষি ফসি, জ্বালানি, এসব খড় গাদা টুই মারা হয়নি, খড় সরে গেছে, সে খড় গাদাতে পেপার দিয়ে এরা এইসব করতে চলে গেল। তাহলে এইসব ঝামেলা, তারপরে বাচ্চা স্কুলে যাওয়া, আর সম্পার ঘরে ঝামেলা বেশি। আর মুরগি ফার্ম আছে,
তারপরে কাপড় চোপড় ধোয়া হয়তো হয়েছে কি কোনো হ্যাঁ। অনেক কিছু ঝামেলা। জামাইবু আসবে হোক মা, কড়াইটা আমি তুলে ভাজাটা শুরু করে দিই মাছটা। হ্যাঁ তোমার রান্না হলো? তাড়াতাড়ি রান্না করো। তাড়াতাড়ি রান্না করো, তোমার ভাত হতে দেরি হওয়ার জন্য তো আমি তোমাদের ভাত কাজ হয়ে করে গেছে গো। দিলাম। আমি তোমাদের কাজ করে দিলাম, মাছ ভেজে দিলাম, এই যে মাছ ভেজে দিলাম, তারপর আলু ভাজছি, আলু দিয়ে পাতলা পাতলা ঝোল করবে আজকে আচ্ছা সুন্দর করে, কালো জিরা একটু ফোড়ন দিয়ে পাতলা ঝোল করবে। আর রায়তা তো হবে চিংড়ি মাছ আর পুঁই শাকের রায়তা। হ্যাঁ আর এই ওই যে যে মাছের কালকে নরম পুঁই একদম নিয়ে আসা হয়েছিল। আলুটাকে ভালো করে ভেজে নেবো। তুমি ওইটা করে আর তেলটা, মাছের তেলটা ভেজে চলে যাও, আমি হ্যাঁ হ্যাঁ উনুনে এটা করে নেবো জানো। হ্যাঁ 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 হ্যাঁ। ঝোলটা তো বসিয়ে দিয়েছি, আর মা এই পুঁই শাকের রায়তাটা মা রান্না করলো। আমি ঠিকঠাক জানি না, মাকে বললাম তুমি রান্না করো, আর ওটা হলেই শেষ হয়ে যাবে, বেরোতে হবে, 12টা বেজে গেছে। উনুনের কাছে আজকে অনেক কিছু জ্বালানি ভর্তি, কিন্তু কারণ হচ্ছে বৃষ্টি হয়েছে। কারণ বৃষ্টি হচ্ছে আর বাইরে তো রাখা যাবে না, আর এই শুকনো যদি ভিজে যায় তাহলে সব সর্বনাশ। সব রান্না বান্না সব ঝামেলা চুকে যাবে। তো যাই হোক, তরকারিটা তাড়াতাড়ি ফুটে যাক, দিয়ে বেরোনো শুরু করতে হবে, বুঝতে পারলে তো। তার আগে ব্যাগপত্র যেগুলো গুছানো বাকি আছে, মা সেগুলো রেখেছে। হ্যাঁ রেখেছে, তুমি তরকারিটা নামিয়ে তাড়াতাড়ি ওইগুলো নিয়ে আসো, ব্যাগে ঢুকিয়ে দিই, বুঝতে পারলে তো। লক্ষ্য রাখবে জানো তো মা বাবাকে, আর লক্ষ্য রাখবে, আসবে সব সময়, কারণ বাবা তো বেরোতে পারে না, যেন আসবে, আমরাও নেই, কার সঙ্গে কথা তো বলতে পারবো না। আর দুধটা অন্তত দিয়ে আসবে সেখানটায়, মানে এ থাকলে সে থাকলে দিয়ে আসতো, আর কেউ তো আর মা এতটা হেঁটে যেতে পারবে না, বাবাও পারবে না এতটা, তুমি দিয়ে আসবে, আসবে একটু হ্যাঁ আর সন্ধ্যাবেলা এসে একটু বসবে টসবে, কথা টথা বলবে একটু। বলবে আর কি। কি বলো তো, বাড়িতে থাকলে একটা 4 জন ছিলাম, একটা ঘরটাও খাঁ খাঁ করবে পুরো। না ঘর কাকা করেন বাবু, তোমার মনে যাও, হুম। কিছু ভয় নেই বাবা, হুম। সাবধানে আর যাবো। আমরাও যে যাব, আমাদেরও মন ঘাটবে, মানে আমি তো অনেকদিন যাইনি না বাইরে, সেই যে ভেলুর যেতাম তখন থাকতাম বাইরে, মানে গেলে ডাক্তারবাবু দেখায় যাই চলে সন্ধ্যার আসি। সময় চলে আসবে, কথা টথা বলবে। ও, আমি সাবধানে যাবি, ভয় নেই, তোমার মনে সাবধানে যাও। বাড়ির বাবা, কথা এত চিন্তা করার দরকার বাড়ির নেই, চিন্তা করবো নি তোরা বেশি, নিজেদের কথা চিন্তা করে রাস্তা হ্যাঁ। লক্ষ্য করে যাবি। তোমাদের ভালোর জন্য যাও বাবু, আর তোমার মনে সাবধানে যাবো, বাড়ির চিন্তা করো না মা। ভগবানের আশীর্বাদ আছে, দর্শকদের সবার আশীর্বাদ আছে, তো তোদের উপরে কোনো অসুবিধা নেই, ঠিক হয়ে যাবে, কোনো টেনশন করবি না। আচ্ছা বলাই কি বলেছি জানো তো বাসাবু, যে সবজি টবজি যদি বাজার লাগে একটু করে দিতে, আগে এই যে গ্যাসটা যদি ইয়ে হয়ে যায়, গ্যাসটা যদি শেষ হয়ে যায় আমি ইয়ে করে দেবো, তুমি একটু সিলিন্ডার। সেরকম এ হলে বলবে আর কি। হ্যাঁ, তোমার ঘরের লোক কই না হ্যাঁ, কেননা তোমার ডাক্তারের কাছে যাওয়া তো 2 দিনের জায়গায় 3 দিন লাগবে কি 4 দিন লাগবে, তার তো কোনো ইয়ে নেই। যা বলবে হয়তো বিভিন্ন রিপোর্ট করতে বলবে বা কিছু যাও। হুম। আর তুমি কিন্তু মাঝে মাঝে মাঠে গেলে জমিটা, আমাদের ঘরের জমিটাও দেখে আসবে একটু, মানে যখন যাবে তোমার ঘরের জমিটা দেখতে, আমার ঘরের জমিটাও দেখে আসবে একটু। ওই তোমার যাও বাবু। ও সাকি, ওই পলিথিনটা ধরে দাও একটু, মুড়িটা ঢালবে না মা। সাকি, ও সাকি, ওই সাকি, কানি ওই সাকি, কাঁদছো কেন তুমি? আমার কাঁদছে দেখো। কানি কি করবো, ডাক্তার দেখি তো দিতে বলছে। বসে বসে পড়ে ধরো তো ভালো হবে। আমি শরীরটা ভালো না, ওষুধ নিয়ে নিয়ে যাবো। ওষুধ টষুধ আমি সব নিয়েছি। তুমি কাঁদলে এরকম হবে বলো? তুমি কাঁদলে হবে বলো বাবু? দু লোক যাবো ডাক্তার কাছে, আর কেউ যাবে না। মশলা ঢালি দিয়েছে, ইয়ে ভেলুরে ওই ভেলি। হ্যাঁ থাক। ঘরছাড়ি কি করবো, ডাক্তার কাছে তো যাবো, কানি আরে কান্দি বা। কাঁদনি কাঁদনি একদম। কেঁদো না গো, একদম কেঁদো না।
পেপার দিয়ে হলো। কাগজ দিবেন উপরে। না ওটু কাগজ দিয়ে তারপরে ইয়ে করতে আর কি। হ্যাঁ তো এখানে খবর কাগজ উপরে উপরে এখানে এখানে খবর কাগজ। কাঁদনি কাঁদনি একদম কাঁদনি, কাঁদলে আমার মন প্রচুর খারাপ। আমি ঘর ছেড়ে থাকি না, ঘরে ছেড়ে থাকলেই আমার মন ঘাটে প্রচণ্ড। দুটো দিবা মুড়ি। না আর মুড়ি দরকার নেই মা। বাবা কিন্তু সাবধানে বেরোবে, প্রচণ্ড পা স্লিপ করছে, আস্তে সাবধানে যাবে। তো খেতে বসে পড়েছি, স্নান করে এসে খেতে বসে পড়েছি। আর আজকে এই মাছের তো আধ ভাজা, সঙ্গে আছে পুঁই শাকের রায়তা আর মাছের পাতলা ঝোল। খাওয়া দাওয়া করে বেরোবো, 1টার মতো বাজে। 1:40-এর দিকে টোটো আসবে, টোটোতে করে এগরা যাবো। 3টার সময় আমাদের বাস আছে এগরা থেকে। পুঁই শাকটা দিয়ে 1 কেজি চালের ভাত খেয়ে নেওয়া হবে, এরকম টেস্ট হয়েছে। কি বলো? হ্যাঁ এই মাছের তেলটা একদম ইয়ে নেই বলো, তেল বেরোয়নি। তেল না, এটা মাছের শাঁস। শাঁস। সত্যি পুঁই শাক সেই যে সবাই বলে না, শাকের মধ্যে রুই, মাছের মধ্যে পুঁই, সরি মাছের মধ্যে রুই, শাকের মধ্যে পুঁই, সত্যি বলে আর কি। অসাধারণ হয়েছে। আর এই যে পাতলা ঝোল, ঝোলের রসা মাখি নেবো, রসা। অসাধারণ, মশলা লাগছে প্রচুর। খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়ি। তো মোটামুটি বেরিয়ে আমরা রেডি যাওয়ার জন্য হরিয়ানা ডাক্তার দেখাতে। ও মা সাবধানে থাকবো বুঝলে তো? হ্যাঁ সাবধানে থাকবো, তোরা সাবধানে যাবি। হ্যাঁ ফোন টোন করবো। আর বাবা নিজের খেয়াল রাখবে, সময় মতো খাওয়া দাওয়া করবে। আর বেশি মা কাজ টাজ করতে পারে না, ইয়েটা ঘুটে উঠে দিতে হবে না, বুঝতে পারলে তো? সাবধানে থাকবে। দুধরা দেওয়ার কথা পেশাবকে বলেছি। হ্যাঁ হ্যাঁ সাবধানে যাবে। নিজেরা সাবধানে থাকবে আর যাবি সাবধানে। আর ডাক্তারবাবুর কাছে সব কথা বলবি। হুম সব জিজ্ঞেস তো করবেই, কোনো উপায় নেই। সব কিছু কাগজপত্র নিয়েছি এই জন্য। কাগজপত্র নিয়েছে। আর কোনো টেনশন করবি না, না। সুবিধা অসুবিধা যাই হোক ফোন করবে। আমরা এখানে বাসে উঠে ফোন করবো, আবার ট্রেনে বসে ফোন করবো, বুঝতে পারলে তো? সাবধানে উঠবি। আর সঞ্জীব যাচ্ছে সাথে। সেখানে বলাই তুলে দিবে, সন্দীপ আছে, তারপর সেখানে সঞ্জীবের নাম্বার আমি সঞ্জীবকে ফোন করতে বলবো তোমাকে, বুঝতে পারলে তো? আর সেখানে পৌঁছে ট্রেনে উঠে আবার ফোন করবো। রাতে ট্রেন ছাড়বে রাত 9:55। খাওয়া দাওয়া আর খাওয়া দাওয়া বোন পরেটা করে পাঠাবে বলেছে তো। ফোন করবি যে আমায়। তাহলে বাপ্পা তো বলেছে কি খাবার দিবে, তো যেরকম যা হয় ছোলা নিয়েছি সবকিছু। রাস্তায় কোনো কিছু আর কেনাকাটার বাইরের খাবার খাওয়ার সিস্টেম নেই। ওই হ্যাঁ জলটা খেতে হবে। ওষুধপত্র সব নিয়েছিস তো? হ্যাঁ ওষুধ নিয়েছি সব। কালকে একটা অ্যান্টাসিড নিয়ে এসেছি, কারণ সাকির মাঝে মাঝে সমস্যা হয়, বাড়িতে জার্নি ফানি তো। আর তো 5 মিনিট বাকি। সুশীলা বেরিয়ে পড়েছে, চলে আসবে। সুশীলা বেশি সময় লাগবে না, উঠে নিয়ে আসতে হবে। সাবধানে থাকবে মা, বুঝলে মা? গামছা নিয়ে আসবে মা, ভিজে গেছে সে গামছাটা না জেনে যাও।
সুশীলা বলাই একটু যায় রে, একটু তাকে শুক্লা নিব ঘুরে দেখবো আমরা আচ্ছা আচ্ছা ঘুরিয়ে নিস তুমি দাও আমার শুক্লা গামছা কটে শুকছে তো হ্যালো একটু হ্যাঁ তুমি একটু বলাইকে ছেড়ে দিয়ে যাবে বলাই গে হ্যাঁ বলাইকে খাইবে ছাড়া বলতে ওইটা ক্লাবের কোথা দিকে ওইটা ছাড়তে না হবে আচ্ছা হোক হ্যাঁ ঠিক আছে দাঁড়া এক সেকেন্ড সাক্ষী আইসু প্রণামটা করিকে যাইছু লাগেজ টাগেজ গুলো গাড়িটা ঢুকিয়ে দিব বাঙ্কারে আর কিছু না থাক থাক প্রণাম করতে না থাক থাক মন একদম স্ট্রং রাখো ফোন টোন ধরবো কোথাও না ঘুম কম করবো একটা বাচ্চা লোক হুম উঠে পড়ো সাকি তুমি উঠে পড়ো এইদিকে সাকি এইদিকে তুমি উঠে পড়ো আমি সামনে বসো সুশীলা তুমি এখানে উঠে পড়ো ব্যাগটা উপরে তুলে দাও উপরের সাইডে তুলে দাও হ্যাঁ না ভাই না থাকতে পারবে না যেরকম বসো বলে উঠে পড় সম্পা ফোন করছে আমাকে করছিল আমি কেটে দিয়েছি ধরছিলাম এইদিকে সরিয়ে দাও এইদিকে সরিয়ে দাও এটা সরিয়ে দাও তো এইদিকে বাস সেটা সেদিকে ঢুকে দাও লম্বা করে তো ইয়ে যে বসবে আচ্ছা তুই বসবি কোন দিকে তাহলে তুই বসে তাহলে ধরে বসবি আর তুমি সে ব্যাগটা ধরে বসো হ্যাঁ ও মা তাহলে আসছি বুঝলে তো সাবধানে থাকবে তোমরা আর ফোন করবে সুবিধা অসুবিধা হলে মা যাবে নাকি রে বাবা আসছি তাহলে সুশীলদা আমি এত বাইরে থেকেছি আমি দুটো একসঙ্গেই ছিলাম দিল্লিতে তারপরে ভালো ডাক্তার দেখাতে যাওয়া এখানে যাওয়া সেখানে যাওয়া কোনোবারই মনে তো খারাপ করতো না জানো এইবার দেখছি যে এত মন খারাপ করছে মানে সেটা বলে বোঝানোর মতো নয় আর কি মানে লাস্ট কয়েক বছর হলো মানে কয়েক বছর বলতে ভ্যালু যা আছে তো আর কোথাও সেরকম বেরোনো হয় না তো না না টাইম হাতে আছে 3 লাখ খুব বেশি জার্কিং করে নিয়ে যাওয়া দরকার নেই আবার জানি সে আসবে মানে আসবে ও মামা মামা আচ্ছা 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 পছন্দ ধরো আচ্ছা গো মামা মন খারাপ কেন গো তোমার মামা হ্যাঁ মন খারাপ কেন এদিকে থাকো এদিকে থাকো ঠান্ডা তো একটু আমি খাবো না মাইনাকে হাম দিয়ে দাও তো স্যার আসুন স্যার স্যার আসুন স্যার কোথায় যাবো মানে সব এ করা আছে তুমি বলে যাইছি খবর টবর নিব ফোন টোন করবো মায়েরকে কখন পাও ফোন নিবি মায়েরকে ফোন করি হ্যাঁ বাস আছে কি বাস তো 3টা হ্যাঁ ঢুকে 55 দিকে বলাই যাবি নি বলাই না বলাই সঞ্জীব যাবে হাওড়া পর্যন্ত ছাড়তে আমার যাবে কথা বন্ধ ছাড়তে আমার কত খাবার খাবি কি কি আছে গো আলু ভাজা আছে এটাই পড়বে আছে না সেটাই পড়বে একটা বার করে ঢুকিয়ে দিই ভালো তাকে এনে দাও আগে কাকে আগে চকলেট নেবো ধরো মামা তুমি কি চকলেট নেবে গো ধরো মামা খাবে না কি খাবে দেখো আরে তুমি কি চকলেট নেবে তার জন্য তিতুর জন্য বিস্কুট নেবে দাঁড়াও এই নাও তুমি আর দিদি বিস্কুট কিনে খেয়ে নেবে ঠিক আছে এখানে এই চকলেটগুলো খাবে নাকি একটা দাও এই চকলেটগুলো দাও এই নাও দু রকম কত হলো কাকু
তো এরকম বলে ঠিক আছে বাবু, এরকম বলে মোটামুটি আজকে আমাদের জার্নি শুরু হলো। যাবো এখন অনেকটাই রাস্তা। এই যে সঞ্জীব যাচ্ছে আমাদের হাওড়া ছাড়তে, জায়াবু সবাই নামবে। আপনি ও তোমরা নেমে পড়ো, তোমরা নেমে পড়ো জায়াবু। হ্যাঁ সাবধানে যাবে। হ্যাঁ জায়াবু নেমে পড়বে। জায়াবু এক্সপার্ট লোক আছে। আর আমাদের পাইলট হচ্ছে দাদা আজকে। দাদা আমরা হাওড়ায় পৌঁছাবো কখন? 8:30। আমার 9:55 ট্রেন আছে, কোনো অসুবিধা হবে না তো? এটা মোটা আমাকে নামার পরে একটু দেখিয়ে দেবে স্টেশনে কোন দিকে ঢুকতে হয়। আচ্ছা ঠিক আছে, আমাকে একটু দেখিয়ে নামিয়ে দেবে। আমি মানে হাওড়া থেকে ট্রেন গত 2 বছর আগে ধরেছিলাম, একজন ছিল পরিচিত, আর কোনো সময় উঠা হয়নি, এই জন্য একটু ভয় আছি আর কি। আছি আমরা যাবো, যেরকম বললাম একটু আসবে আর খবর টবর নেবে। হ্যাঁ আর সঞ্জীব ভালো তো? হ্যাঁ সঞ্জীবকে ভালো থাকতে হবে। সঞ্জীব আমার সাথে এমন মজা করেছে, বলছে না আমি আসবো না। হ্যাঁ প্রচুর বদমাস একদম। হ্যাঁ একদম যাবো, সাবধানে থাকবে বুঝলে। আমরা এখন বসছি বাসে, সামন্ত বাসে যাচ্ছি কাঁথির উদ্দেশ্যে। কাঁথি হয়ে আমরা যাব হাওড়া। আর বাসে মোড়ারে অন্যান্য বাসে এই যে সিটটা লেগ স্পেসটা অনেকটা কম থাকে, সামন্ত বাসে কিন্তু লেগ স্পেসটা বেশ দারুণ আছে। আর বসে যেতে হবে এখন 4-5 ঘন্টার জার্নি, বাস জার্নি। তো সুন্দর রাস্তা, সুন্দর। বর্তমানে আমাদের এগরা থেকে কাঁথি রাস্তা দারুণ হয়ে গেছে, মানে কাঁথি থেকে পুরো বেলদা পর্যন্ত রাস্তাটা সুন্দর হয়ে গেছে, কারণ অসুবিধা নেই। আর জলের বোতলটা পড়ে গেল। ট্রেনে যাওয়ার আগে যে এতটা জার্নি, এটাও একটা কঠিন ব্যাপার। খাওয়া দাওয়া করে সঙ্গে টোটোতে বসছি, অসুবিধা হয়তো হতে পারে, তার জন্য সাক্ষী কিন্তু অলরেডি ধাত্রী কিনে নিয়েছে। ধাত্রী খেয়ে সময় পাস করে চলে যাব আমরা। তো আপনারা আশীর্বাদ করুন যেন আমাদের এই সফরটা সুন্দরভাবে সুস্থভাবে হয়। পৌঁছে গেছি হাওড়া রেলওয়ে স্টেশনে, মানে এখনো ঢোকা হয়নি, বাইরেই আছি আমরা। এখান থেকে কোন দিকে যেতে হবে সঞ্জীব জানো? জানা হয়নি, কাউকে একটা জিজ্ঞাসা করতে হবে রেলওয়ে স্টেশনে কখন ঢুকতে হবে। আর আমরা অ্যাডভান্স আছি, কোনো অসুবিধা নেই। আমাদের ট্রেন আছে রাত 9:55, আর আমরা 8:30টার সময় পৌঁছে গেছি। এখনও অনেকটাই হাতে সময় আছে, 1 ঘন্টাও বেশি সময় আছে। তো খুঁজে যেতে হবে আমাদের প্ল্যাটফর্মে। থাকি কোনো অসুবিধা হয়েছে নাকি? ব্যাগটা নিতে কষ্ট হচ্ছে নাকি? কারণ ওই ব্যাগটা এইখানে এটা উঠিয়ে দিয়ে গেলে কষ্টটা কম হবে একটু। দাঁড়াও, পড়ে যাচ্ছে নাকি? ঠিক ছিল, আবার তুমি কি করে দিলে? দাঁড়াও তাহলে নামিয়ে দিই এটা। হাতটা কম লাগছে, হার তো আছে অনেক। চলো সবাই চলো। কাকে? ও স্যারজি, রেলওয়ে স্টেশন যাবো কোন দিকে? এইদিকে গিয়ে ডান দিকে ঢুকতে হবে। হ্যাঁ চলো। মন্দির আসো গো, অবশেষে পৌঁছে গেছি রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে। আর আমরা 9 নম্বর প্ল্যাটফর্মের পাশাপাশি থাকছি বুঝলে সাকি। কারণ হোয়ার ইজ মাই ট্রেনে কিন্তু দেখাচ্ছে যে 9 নম্বর প্ল্যাটফর্মেই দিবে। এবার দাঁড়াই, একটু অপেক্ষা করি। যখনই ঘোষণা হবে এখানে, তখনই আমরা রেলের সেখানে যাবো, বুঝতে পারলে তো? এখানে চার্ট দেখা যাচ্ছে, আর কত মানুষ এখান থেকে যাতায়াত করে রোজ, দেখতে পাচ্ছ? এটা তো দেখছি 1000 মানুষ। তুমি এই রেলওয়ে স্টেশনে এসছো এর আগে? এই প্রথম এলে? আমি এই রেলওয়ে স্টেশনে দ্বিতীয়বার এলাম। যখন অযোধ্যা গেছিলাম এইখান থেকেই গেছিলাম আমি আর অরবিন্দ দা। আর আজকে যাচ্ছি হরিয়ানা, মানে কুরুক্ষেত্র, এবারও এখান থেকেই যাচ্ছি।
সম্ভবত এই ট্রেনটাতেই আমরা গেছিলাম, বুঝতে পারলে তো। তো এখন একটু দাঁড়িয়ে বিশ্রাম করব। ফোন করে দিতে হবে। হ্যাঁ, ফোন করব, ট্রেনে বসে ফোন করব, কারণ এখানে বসার সিট সব রিজার্ভ হয়ে আছে। একটু দাঁড়াবো আর বোর্ডটা দেখবো, আমাদের ট্রেনটা প্ল্যাটফর্মে দিলেই আমরা প্ল্যাটফর্মের দিকে এগিয়ে যাব। আমাদের ট্রেন চলে এসছেই তো, সামনে একদম হাতের আমরা এখন সামনে। একটু দাঁড়িয়েছি, হ্যাঁ, সঞ্জীব গেছে ওইদিকে, এলেই আমরা আমাদের ট্রেনে মানে B2 এর দিকে যাব আমরা। সব মানুষ রেডি হয়ে চলে যাচ্ছে সব যাওয়ার জন্য। আমরাও উঠে পড়বো নাকি হ্যাঁ কিছুক্ষণের ভেতরে? আমার কিন্তু ভয় লাগছে এবার, জানো কেন বলো তো? তুমি আমি দুজনে যাচ্ছি তো, সেই জন্য মনের ভেতরে একটা ভয় ভয় লাগছে। আমি বাবাকে ফোন করছিলাম, ফোন করেছো বাবাকে? আচ্ছা, ঠিক করেছো। বলছে সাবধানে যাবে সবাই, হ্যাঁ, দুজন মিলে। আমি বলছি হ্যাঁ তা আমাদের মোটামুটি 2 নম্বর বগিতে আছে, এই যে B2 লেখা আছে, B2 আর নেতাজি এক্সপ্রেস, এটাতে আমরা চলে এসেছি। এবার উঠবো। সাকি, সে ব্যাগটা নিয়ে আসো। দাও, ব্যাগটা দাও। আসো, আসো, আমি ঢুকি আগে। চার পাঁচ গেটটা খোলো। আসো। তাহলে ওইটা আমি তাহলে এটা চালু হলে করে হ্যাঁ ঠিক আছে সে করে নিলে আছে তাহলে ওকে হয়ে গেল করে নাও এখনই अंकल जी, ये 2 बैग अपने चालू है हैं? लगाओ अपनी हमारा 2 बैग है, कहाँ रहेगा 2 सीट? एक ऐसे ऐसे कर लेंगे, ये ऐसे ऐसे है ना, हाँ, इसको ऐसे ऐसे कर लो। आप ऐसे कर लो एक ना, आप 2 रख के पूरा कवर कर लेना। हमारा नहीं है, दूसरे का बनाने के लिए कर रहे हैं कि इसको ऐसे कर लो और 2 चले जाएंगे तुम्हारे। अच्छा, और संजीव ऐसा नाम था संजीव ऐसा। में जैसा তো होगा মোটামুটি খাবার নিয়ে এসেছি আমরা। रात को 9 बजे আমরা ठीक নিয়ে है? আসিনি, আজকে আমাদের বাপ্পাদা খাবার দিয়েছে। ठीक বিরিয়ানি প্যাকেট প্যাক করে দিয়েছে বাপ্পাদা, সুন্দর করে একদম বিরিয়ানি দিয়েছে। আপনি আসুন এখানে আহা হা, আপনি আমরা 3 প্যাকেট বলছি ও থাক না ওরা আমরা 3 জনের জন্য। সঞ্জীব ধরো, সাকি ধরো, খেয়ে নিই আমরা। দেখি বিরিয়ানিটা কেমন আছে, ঠিকঠাক আছে কিনা। কাগজ বার করতে হবে সেখান থেকে, পড়ছে গো। পড়বে না কি, টিপটাপ একদম। তুমি কাগজ বার করো, কাগজ বার করো। সব বৃন্দাবন যেতে হবে আর এইসব এমনি ঘুরলে হবে ঢুকাও। ঠাকুর দেবতার সময় হয়ে গেছে আহ, বৃন্দাবন বিরিয়ানিটা সুন্দর আছে কিন্তু, কি বলে বাপ্পারা দারুণ প্যাক করে দিয়েছে। সেগুলা গোটা পেঁয়াজ আছে, বের করে নাও, খাবি যদি বের করে নাও। আহা হা হা। আমাদের জন্য বাপ্পাদা স্পেশালি মানে তাড়াতাড়ি 2 ঘন্টা আগে থেকে 2 ঘন্টা আগে থেকে, মানে দুপুরবেলা বিরিয়ানি বসিয়ে এসেছে। পলিথিনটার ভেতরে ঢোকাও থাকি, পলিথিনটার ভেতরে ঢোকাও, হ্যাঁ এটা করে দিয়ে দিলে একদম দিয়ে দিবে। ফোল্ড করে দেবে, পলিথিনটার ভেতরে ঢোকাও। রাতের বেলা ট্রেনে বিরিয়ানি ব্যাপারই মজাই আলাদা। अरे बिरयानी उधर खा लो भैया दादा। आप भेज है क्या? हाँ भेज है। आप बता दीजिएगा, हम चले जाएंगे। हम नहीं, इसको चले चले नहीं जाएंगे। जाना, इधर खा लो आराम से। हाँ, कोई दिक्कत नहीं, आप हमको पता थोड़ी है अंकल जी। अरे तो हम बता के काम करते हैं। ढुकाओ। ধরো উঠে টাটা, সাবধানে থাকবে। একদম একদম হাওড়া রেলওয়ে স্টেশনে ট্রেন ছেড়ে দিল, এবার আমরা যাবো। সাকি, ট্রেন চালু হয়ে গেল, ভয় লাগছে নাকি? হ্যাঁ, ভয় লাগেন তো? সব ঠিক আছে, কোনো অসুবিধা হচ্ছে না তো? খাওয়া দাওয়া তো হয়ে গেছে। ওখানে কি ওখানে ডাক্তার দেখাতে, ডাক্তার দেখেছে একটা আয়ুর্বেদিক হাসপাতাল আছে। ও আচ্ছা। ওইখানে ডাক্তার দেখাতে
আমাদের আয়ুর্বেদিক মিঠা দেব মিষ্টি দেব দই আনতে হবে। आप लोग का सीट में हम लोग को बेडिंग दे दिया गया है। देख लीजिएगा, एक कंबल, एक बेडशीट, एक पिलो। अगर कोई प्रॉब्लम आता है ना तो इस नंबर पे कॉल कर दीजिएगा, आदमी आ जाएगा सफाई या बेडिंग के लिए। ठीक है, सर क्या एक पाली सिस्टम मिलेगा? थोड़ा अनुरोध होगा, 40 तो एक्स्ट्रा नहीं हो पाएगा। नहीं हो पाएगा? একটা প্যারাসিটামল দিয়ে দিন, কারণ ব্যথা যন্ত্রণা শুরু করে। উপকার হয়েছে ওখানে না, এই প্রথমবার যাচ্ছি, প্রথমবার যাচ্ছি। আমাদের ওইখানে একজনের উপকার হয়েছে, উনি আমার মতো সিচুয়েশন হয়ে গেছিল, ওনার উপকার হয়েছে। তো সেই কারণে ওনার বলার মতো মানে বলেছিলেন, ওই জন্য যাচ্ছি। দেখা যাক আমার কি হয়। আমি তো কলকাতায় তো পরাশর স্যারকে দেখাবো, পরাশর করছি। ব্যথার কি হবে? ব্যথার ওষুধ খেয়েছে নাকি? একটা প্যারাসিটামল খেলো, কারণ তো যদি হাঁটা চলা তো অনেকটা হলো, হ্যাঁ হ্যাঁ বাস থেকে নেমে প্ল্যাটফর্মে আসা অনেকটা হাঁটা হলো, তারপর ব্যাগ ট্যাগগুলো নিয়ে নিলাম। তো যাই হোক, আপনারা আশীর্বাদ করুন আমাদের জন্য কাজটা ঠিকঠাক হয়। তো সবাই ভালো থাকুন, শুভরাত্রি, দেখা হবে আবার একটা নতুন